হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আবার একটা অনেকদিন বাদে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজকে চলে এসেছি হাওড়ার রেল স্টেশনের পাশে, হাওড়া রেল মিউজিয়ামে। তো চলো, এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরে ঢুকবো। চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি। কত পুরোনো দিনের কত রকমের রেল আছে, সেগুলো সব আর্টিফিশিয়াল অবস্থায় তৈরি করে ওগুলো রাখা আছে। তোমাদেরকেও দেখবো, আমরা নিজেরাও দেখবো। তারপরে পাশেই আবার বন্দে ভারতের রেস্টুরেন্ট করেছে তারা, সেখানে যাব, সেটাও তোমাদেরকে সব কিছু দেখাবো। কি মেনু না মেনু, কত দাম, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। থাকো আমাদের সঙ্গে। এই দেখা যাচ্ছে হাওড়া রেল মিউজিয়াম। আমরা অনেকদিনই অনেক রকম ব্লগে দেখেছি, তা এখন আমরা চলে এসেছি হাওড়া রেল মিউজিয়ামে। হাওড়া রেল মিউজিয়ামে আজকে ঘুরবো ফিরবো, দেখাবো। যদিও ভিডিওটা অনেকদিন বাদে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে। কিছুদিন একটু বন্ধ ছিল আমাদের ব্লগিং করাটা। অ্যাকচুয়ালি মেয়ের অনেক পরীক্ষা টরীক্ষা ছিল, তার অনেক রকম ছিল, এই জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই আমরা ঢুকে পড়েছি রেল মিউজিয়ামের ভেতরে। হল অফ ফেম এখানে দেখাচ্ছে বিভিন্ন রকম আগেকার দিনের কত রকম ট্রেন ছিল, তার বগি ছিল। এইদিকে বিশাল একটা ফটো গ্যালারির মতো করে করা রয়েছে, এভলিউশন অফ লোকোমোটিভস পরপর পরপর দেখাচ্ছে। অ্যাকচুয়ালি মেয়ের যাতে একটু আউটার নলেজ বাড়ে, সেই জন্য আমরা এখানে নিয়ে এসেছি। কত রকম ট্রেনের বিবর্তন হয়েছে সেগুলোকে দেখাবার জন্য। আগে যে এখন আমাদের স্টিম ইঞ্জিন ছিল, তারপরে আস্তে 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 ইলেকট্রিক্যাল, ডিজেল সব বিভিন্ন রকম হয়েছে। এখানে স্যার টোটাল বিবর্তনগুলো ছবি ফ্রেমের মাধ্যমে দেখানো হয়েছে। টুকি মেরে দেখতে যাচ্ছে যে একটা পুরনো ট্রেনের আগেকার দিনের বগি, যেটা কাঠের বগির মতো হতো, সেরকম বগিটা কিরকম দেখতে এখানে প্ল্যাটফর্মের মতো করে সাজিয়ে রাখা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর গেছিল বোলপুরে এই ট্রেনের বগি চেপে। বাহ বাহ বাহ। এই ট্রেনের বগিতে করে রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুরে গেছিল, সাজিয়ে রাখা হয়েছে। অনেক এনশিয়েন্ট কালের একটু পুরোনো ইংরেজি সিনেমাগুলোতে এই ধরনের ট্রেনের দেখা যায়, যে কাঠের বগি টাইপের। চোখের সামনে দেখতে পেতে বেশ ভালো লাগছে। ভেতরে যাওয়া যাবে না, ভেতরে যাওয়া যাবে না বাবা, এটা সাজানো। কিছু মডেল রাখা রয়েছে, যে আগেকার দিনে স্টিম ইঞ্জিনের ভেতরের পার্টসগুলো কীরকম ছিল, যেমন মডেল অফ ভার্টিক্যাল বয়লার, তারপর ফায়ার টিউব বয়লার, পরপর এরকম রাখা রয়েছে। আর তার নিচে নামগুলো দিয়ে দিয়েছে। মডেল অফ ডাবল পাইপ হরাইজন বয়লার। আমরা ট্রেনের যে সামনের অংশটা দেখেছিলাম আগেকার দিনের স্টিম ইঞ্জিনে, তার ভেতরে যে এই জিনিসগুলো থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ ইঞ্জিন, সেইটা তার নিচে এরকম ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া রয়েছে। মডেল অফ স্টিম ইঞ্জিন বয়লার। ভেতরে বিরাট করে একটা স্টিম ইঞ্জিনের পুরো সাজানো রয়েছে, রেপ্লিকা সাজানো রয়েছে। রেপ্লিকা না, অ্যাকচুয়ালি ওয়ান্স আপন আ টাইম হয়তো এইটাই চলতো। তা বিরাট বড় সাইজ। সামনে থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। সামনের হেডলাইট আগেকার দিনের স্টিম ইঞ্জিনের হেডলাইট, ভেতরে বাল্ব লাগানো। বিরাট বড় বড় চাকা, বিরাট বড় বড় চাকা। নেব হ্যাঁ, এখানে বিভিন্ন রকম ট্রেনের মডেলের বগি রাখা, ছবি রাখা রয়েছে। এগুলো নিচে আবার লিখে রেখেছে, এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট মডেলের ইঞ্জিনের সব ছবি দিয়ে রেখেছে। মডেল অফ HP 119 EIR, মডেল অফ 7432 WB ব্ল্যাক বিউটি। এটাও তো একটা বিরাট বাবা, ট্রেনের কি জটিল ইঞ্জিন। এখানে মডেল অফ 8233 WDM2। এই যে ট্রেনের এটা সাজানো রয়েছে, এটা হচ্ছে মিটার গেজ লোকোমোটিভ 3403 মডেল। ভেতরে আমার একটা ট্রেনের পাইলটের ছবি।
মডেল করে রাখা রয়েছে। এই ট্রেনের বগিগুলোর ভেতরে আবার কি সুন্দর সুন্দর করে ডেকোরেটিভ এসে সাজানো রয়েছে। ভেতরে চেয়ার টেবিল টিপট সব কিছু দিয়ে একটা পুরো নিজস্ব কেবিনের মতো। ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ কাঞ্চনজঙ্ঘা। দেখুন আগেকার দিনে ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ কিরাম ছিল, ভেতরে চেয়ারগুলোর ধরনটাই বা কিরাম ছিল। সময়ের সাথে সাথে সব কিছু বিবর্তিত হয়। রিফারবিশ বাই দ্য লিলি ওয়ার্কশপ। এটা টয় ট্রেন, নাম ছিল কাঞ্চনজঙ্ঘা। 799 এটা কিন্তু খুব বড়। এই গেটের সামনে টিকিট কাউন্টার। আমরা 30 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়েছি এবং ঘুরে বেড়াচ্ছি। এরিয়াটা খুব বড় এবং খুব সুন্দর করে সাজানো। আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে দূরে দেখতে পাচ্ছেন যেখানে কিছু লোকেরা বসে আছে, এইটা হচ্ছে এখানে একটা রেলওয়ে কোচের বগির ভেতরে রেস্টুরেন্ট করা রয়েছে। লোকেরা এখানে বসে তাদের দুপুরের খাবার খাচ্ছে। আর এই পুরো এরিয়াটা খুব বড় এবং সুন্দর করে সাজানো, যেরকম আপনাদেরকে বলছিলাম। এই জায়গাটা খুব সুন্দর করে যারা একটু বিকেলবেলার দিকে আসবে তারা মাঠে ঘাটে বসে থেকে খুব সুন্দর করে সাজানো। আমরাও যাবো ওইদিকে, আপনাদের সাথে শেয়ার করবো যে ওইদিকের বগিগুলো ট্রেনগুলো কীরকম দেখতে। এখানে রেলগেটের মতো একটা রেল ক্রসিং করা রয়েছে মাঝখান দিয়ে। জানি না কোনো টয় ট্রেন চলে কিনা, এখন তো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমার ঠিক পেছনে এই কাঠশেডটার ভেতরে, যেহেতু এখানে একটুখানি প্রচুর রোদ্দুর তো, কিন্তু এখানে শ্যাডও আছে ভালো। কাঠশেডটার ভেতরে সব মডেলগুলো রাখা রয়েছে, তা ওদেরকে ডাকছি। এবার আমরা ওই মাঠের ওই পাশেরগুলোকে ঘুরে দেখাতে যাব। বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করি যে তোমাদেরকে যতটা পারি ঘুরে দেখানোর জন্য, যাতে কলকাতার মধ্যে যেসব দর্শনীয় জায়গাগুলো আছে তোমাদেরকে দেখানো, তোমাদের সামনে তুলে ধরা। আমাদের সাথে সাথে তোমরাও যাতে ঘরে বসে সেই ঠান্ডা ঘরে এসির মধ্যে তোমরাও যাতে সেই আনন্দ পেতে পারো, তা চেষ্টা করো। আমাদেরকে এই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিতে। খুব সুন্দর করে গার্ডেনিং করা রয়েছে। আর এইখানটা থেকে এবার আমরা একটু এর পার্কের দিকটা যাচ্ছি। মাঝখানে দুখানে রেল ক্রসিং এর মতো করে করা রয়েছে। এই আসছে পুরো মিউজিয়ামের ভেতরটা ভীষণই ভালো, ভীষণই সুন্দর দেখতে, ভীষণই সাজানো গোছানো। কিন্তু এতটা রোদ বলে একটু ভীষণ কষ্ট হচ্ছে। এটা যদি বিকালবেলা হয় বা একটু যদি মেঘলা থাকে, এখানে ভীষণই হাওয়া দিচ্ছে, ভীষণই সুন্দর, কিন্তু রোদ বলে আমাদের একটু কষ্ট হচ্ছে। এইখানে আবার পার্কের ভেতরে বসার জায়গাও করা রয়েছে। এসব এই যে এই জায়গায় বসার সুন্দর করে সিমেন্টের বেঞ্চি করে রাখা রয়েছে। আপনারা এখানে এসে কোনো বিকেলের দিকে আসলে অবশ্যই জায়গাটা খুবই সুন্দর লাগবে। এখন হয়তো গরমকাল রোদে কষ্ট হচ্ছে, কিন্তু শীতকালে ঘুরে দেখালে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আসতে পারেন। এটা যদি শীতকালে হয় ভীষণই ভালো লাগবে। এটা যদি শীতকাল হয় ভীষণ ভালো লাগবে। এটা আজকে আমি মেয়ের ভীষণ বায়না, কবে থেকে গরমের ছুটি পড়ে গেছে, কোথাও যাইনি, কোথাও একটা নিয়ে চলো। তো সেই জন্য এখানে আসা, কোথায় যাব, কিন্তু এত গরম। আগেকার দিনের বিভিন্ন রকম স্টিম ইঞ্জিনের মডেল এখানেও রাখা রয়েছে। সাথে চারপাশে প্রচুর লাইটিং দেওয়া রয়েছে, যাতে রাতের বেলা যে জিনিসগুলো আরও দৃষ্টিনন্দন লাগে। ইভেন এত লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে যাতে দেখে মনে হয় রাতের বেলা অবশ্যই এটা দেখতে ভালো লাগবে। এখানে একটা স্টেজ করা রয়েছে, ওপরে নাম দেওয়া রয়েছে বিরাসত।
স্টেশন মাস্টারের একটা মডেল করা রয়েছে এখানে। কুলি দেখানো যাচ্ছে। রেলের সাথে যারা রেলে যাতায়াত করেন তারা অবশ্যই জানবে যে কুলি আমাদের এখানে কত একটা প্রয়োজনীয়। তারা জীবিকার তাড়নায় আমাদের বিভিন্ন রকম জিনিসপত্র ওঠাতে সাহায্য করে। সুপারিনটেন্ডেন্ট রেলের ডিফারেন্ট পোস্ট এখানে দেখানো হয়েছে। এখানে ফ্ল্যাগম্যান দেখানো রয়েছে, লাইন সিগন্যালম্যান, পর্টার। এই জায়গায় হাওড়া স্টেশনের একটা মিনিয়েচার অবয়ব করা রয়েছে। আমরা এখন ওই দিকেই যাচ্ছি। সুন্দর মাঠের ভেতর দিয়ে মাঝখান দিয়ে নিয়ে গিয়ে, আমার মনে হয় এখানে কোনো টয় ট্রেনও চলে। লাইন করা রয়েছে। এখন হয়তো চলছে না কোনো কারণে, যেটা হাওড়া স্টেশনের একটা মডেল করা রয়েছে। এই ওপরে হাওড়া স্টেশন লাগানো রয়েছে, আর এইখানে একটা ছোট টয় ট্রেন করা রয়েছে। হ্যাঁ, মেয়ে উঠে টয় ট্রেনের সিটে বসে পড়েছি যত কিছু। ছোট করে যে মিনিয়েচার হাওড়া স্টেশনটা করা ছিল, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একটা ট্রেন মিউজিয়াম। তার ভেতরে প্রচুর দিকে প্রচুর কলকাতার দর্শনীয় স্থানে ছবি লাগানো রয়েছে এবং বিভিন্ন রকম রেলের বিভিন্ন রকম ভ্যারিয়েশন, এইগুলো সব পরপর রয়েছে। হ্যাঁ, উপরে যাওয়ার জন্য কিন্তু উঠবে। এখানে প্রচুর ছবি দিয়ে দেখানো হয়েছে। ফেরারি কুইন, 1855 সালে ওয়ার্ল্ড ওল্ডেস্ট ফাংশনাল স্টিম ইঞ্জিন। পুরো হাওড়া স্টেশনের টোটাল একটা স্ট্রাকচার রাখা রয়েছে, মডেল রাখা রয়েছে। এখানে একটা লিভার ফ্রেম মডেল রাখা রয়েছে, যেখানে রেলের সিগন্যালিং ট্র্যাক কীভাবে চেঞ্জ হয় তার একটা লিভার ফ্রেম মডেল রাখা রয়েছে। নিলস টোকেন ব্লক ইনস্ট্রুমেন্ট। এটা কি কাজে লাগে বন্ধুরা আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে বলো। মাঝখানে কিন্তু একটুখানি ছাওয়া রয়েছে। কিছু যারা ঘুরতে এসেছে তারা এখানে ছাওয়ার মাঝখানে বসে পড়েছে এবং চারপাশে খুব সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, যেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। এখানে কি এগুলো গাছ জানি না। দেখুন দাদা, সামনের দিকের পাতাটা হচ্ছে সবুজ আর পেছন দিকটা হচ্ছে লাল। এটা কিন্তু আমি প্রথমবার দেখলাম। সামনের দিকের পাতাটা, আপনারা যদি গাছগুলোর নাম জানেন অবশ্যই বলবেন। সামনের পাতাটার ওপরটা সবুজ, পেছনটা লাল। খুব সুন্দর লাগছে এই গাছটা। ওইখানে আরো কিছু ট্রেনের বগি রাখা রয়েছে, যেগুলো আমরা এখন দেখতে যাচ্ছি। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। এই রোদ্দুরে আপনাদের জন্য একটু ঘুরে বেড়াচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু শুধু একটু সাবস্ক্রাইব করে দিলে আমাদের এই ভিডিও বানানোর এন্থুটা আরও বেড়ে যাবে। আমরা আরও উৎসাহ পাই। ভাবি হয়তো আমাদের ছোট চ্যানেলটা একদিন আপনাদের এতে আরও বড় হয়ে উঠবে। মেয়ে যথারীতি চলে গেছে একটা ইঞ্জিনের সামনে। ইঞ্জিনটা অনেক উঁচু।
ওর হাইটের সাথে ইঞ্জিনটা যেভাবে রাখা রয়েছে তাতে দেখে বুঝতে পারছেন ওর মাথার ওপরে হাইটের ওপরে হচ্ছে ইঞ্জিনের ফ্লোরটা। ওটা যাবে না, চলে আয় বাবা। না, লাইনের ওপর থাকলে এরকমই উঁচু। Just happened. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. My neighbors compete to see who can put up more blinding lights. The kids all wish away the month 'cause they want presents in sight. This year had me so mad, I've been bad, got coal that is sitting under my tree. I think that my Christmas has died. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. When I was just a boy, Christmas brought so much joy. Couldn't wait for the presents and laughter. I couldn't sleep late at night, looking for Santa with lights. Those are the memories I still remember. Then I became a man, lost sight of who I am, but right in front of me was the answer. 'Cause on Christmas I feel joy, and I turn back to a boy. The answer is to stay young forever. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. এসো, এই হলো রেস্টুরেন্টটা। আমরা ঢুকলাম না, কারণ ভেতরটা বড্ড বেশি ভর্তি রয়েছে এবং একটু অন্ধকার টাইপের। আমরা যাচ্ছি এখন বন্দে ভারত যে পার্কটা রয়েছে, বন্দে ভারতের যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টের ওখানে যাব এবং ওখানেই আমরা খাবো, কারণ ওটা গঙ্গার পাড়ে, গঙ্গার ভিউ দেখতে দেখতে খাবো। দেখা যাচ্ছে জাস্ট হাওড়া স্টেশন, আর তার অপোজিটেই হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট। এই যে আমরা ঢুকে গেলাম, আর এই দেখা যাচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট, যেখানে বন্দে ভারতের একটি বগি দিয়ে এই রেস্টুরেন্টটা করা হয়েছে। রাতের বেলা আসলে খুব সুন্দর। এই অ্যাকচুয়ালি এই পার্কটার নাম হচ্ছে বাপু উদ্যান, তার ভেতরেই এই রেস্টুরেন্টটা। আপনারা যখন আসবেন অবশ্যই দেখবেন। আর এখান থেকে এই রেস্টুরেন্টে আসার মেন উদ্দেশ্য হচ্ছে গঙ্গায় একটা খুব সুন্দর সিনিক ভিউ পাওয়া যায়। এটা আগে আমরা গঙ্গার ভিউটা দেখবো, তারপর রেস্টুরেন্টে ঢুকবো। গিয়ে দেখা যাচ্ছে গঙ্গা।
এসে ঠিক হাওড়া স্টেশনের অপোজিটে যে বাপু উদ্যান বাংলা ঘাটের যে রেস্টুরেন্ট হয়েছে সেখানে এসে এইমাত্র এসে ঢুকলাম। ঢুকে আমরা ফার্স্টে এই লস্যিটা অর্ডার করেছি। দুজন আমরা এমনি ম্যাঙ্গো লস্যি নিয়েছি আর ও নিয়েছি। এতক্ষণ হাওড়া রেল মিউজিয়ামে ঘুরে এসে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমরা এখন ঠিক হাওড়া স্টেশনের অপোজিটে বাপু উদ্যানের বন্দে ভারত এক্সপ্রেস, সেই বন্দে ভারত এক্সপ্রেসে এসে ঢুকে পড়েছি। একটু অ্যাটলিস্ট ঠান্ডা খাই, এসিতে বসি। আর আমরা এসে প্রথমেই অর্ডার দিয়ে দিয়েছি 3টে ঠান্ডা, 3টে লস্যি অর্ডার করে দিয়েছি, 2টো ম্যাঙ্গো লস্যি, 1টা কেশর লস্যি। এই 3টে লস্যি এইমাত্র দিয়ে গেল, 2টো ম্যাঙ্গো লস্যি, 1টা কেশর লস্যি দিয়েছে। আশা করি দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে খেতে। বেশ দারুণ খেতে। তোমরা এখানে আসবে, হয়তো তোমরা কখনো হাওড়া থেকে ট্রেনে যাবে বা আসবে, তার আগে থাকতে এখানে ঠিক জাস্ট স্টেশনের অপোজিটে জাস্ট এই রেস্টুরেন্টে আপনারা আসতে পারেন। আর এই হচ্ছে মেনু কার্ড, আমি আপনাদের জন্য শেয়ার করছি। মেনু কার্ডের প্রাইস লিস্টও যথেষ্ট রিজনেবল আছে, অথচ খাবারগুলোও খুব ভালো। এখানে আপনারা পজ করে একবার ভিডিও পজ করে মেনু কার্ডটা দেখে নিতে পারেন। ইনিশিয়ালি যে ম্যাঙ্গো লস্যি অর্ডার করেছিলাম আর কেশর লস্যি অর্ডার করেছিলাম, সেগুলো সবই 70 টাকা করে ছিল। তো 3টে আমরা খেয়েছি। রেল কোচ মিউজিয়ামের মেনু কার্ড, বাপু উদ্যান হাওড়া। আমি আপনাদের সাথে মেন যে মেনু কার্ড সেটা একবার শেয়ার করছি। তা আমরা স্টার্টারে অর্ডার দিয়েছি ক্রিসমি চিলি বেবিকর্ন, যেগুলো 190 টাকা করে দাম। আর একটা দিয়েছি বারবিকিউ হানি উইংস, তো 3টে দেবে 300 টাকা দাম। তা ওই দুটো আমরা স্টার্টারে অর্ডার করেছি। তারপরে আলাদা করে নুডলস অর্ডার করেছি, মিক্স নুডলস, মিক্স ফ্রাইড রাইস উইথ সুইট অ্যান্ড সাওয়ার চিকেন গ্রেভি, এইসব অর্ডার করেছি। তো সেগুলো আসবে। এখানে মোটামুটি মিক্স নুডলস যেটা ছিল, মিক্স হাক্কা নুডলস, আমি অর্ডার করেছি ননভেজ স্পাইসি গার্লিক নুডলস, এগুলো 200 টাকা করে প্লেট। তো আমরা 1 প্লেট এইটা একটা অর্ডার করেছি, আর একটা স্পাইসি গার্লিক নুডলস সেটাও একটা অর্ডার করেছি। 100 গার্লিক ফ্রাইড রাইস, সেটাও 200 টাকা করে প্লেট, ওটা একটা অর্ডার করেছি। আর সুইটস অ্যান্ড সাওয়ার চিলি গ্রেভি, এটা একটা অর্ডার করেছি, এটা 210 টাকা প্লেট। এখানে অনেক রকমের আইটেম, চাইনিজ, তন্দুর, সব রকমই আছে। চাইনিজ তন্দুর ননভেজও আছে। কাবাব টাইপেরও আছে, এবং এখানে থালি সিস্টেমও আছে। পেছন দিকে পুরো 2টো স্পেশাল থালি টাইপের রয়েছে, পোলাও, রাইস, ডাল তড়কা, মিক্স ভেজ, পনির বাটার মশলা, পুরি, সুইট, ফুল প্লেট অফ থালি 250 টাকা করে। আর একটা হচ্ছে ননভেজ থালি 330 টাকা করে। আপনারা যখন আসবেন, ধরুন ট্রেন ধরার আগে আপনাদের যদি মনে হয় যে হাতে টাইম আছে, তাহলে এখানে ঢুকে রাতের ডিনারটা করে নিয়ে একেবারে ট্রেনে লাঞ্চ বা ট্রেন ডিনার করে নিয়ে একেবারে ট্রেনে উঠতে পারেন, একদম রেল স্টেশনের অপোজিট সাইডেই। এসেছে আমাদের দোকানের স্টার্টার, একটা হচ্ছে বারবিকিউ হানি উইংস, 3 পিস উইংস আছে। বেশ দেখতে তো বেশ স্পাইসি লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে। আর ওইখানে এসেছে আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন, ওটাও আমরা খেয়ে ফেলেছি অলরেডি কিছুটা, তাও বেশ খেতেই ভালো হয়েছে, খেতে ভালো। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে গঙ্গায় নৌকো যাচ্ছে, একদম গঙ্গার পাশে বসে বসে গঙ্গার সিনিক ভিউ উপভোগ করতে করতে খাওয়া যেতে পারে। বাইরে কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছে, রোদ্দুরটা যদি না থাকতো তাহলে পুরো ব্যাপারটা জমে যেত। চলে এসেছে আমাদের ফ্রাইড রাইস আর চাউমিন, চলে এসেছে আমাদের মেন কোর্স, চাউমিন অ্যান্ড ফ্রাইড রাইস, তার সাথে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, মিক্স ফ্রাইড রাইস, চাউমিন আর সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। ওকে ওকে, ভালো লাগছে। যত বেশি স্পাইসি ততটাই তোমার ভালো লাগে, তাই না? এই হলো বন্দে ভারত এক্সপ্রেসের কোচের ভেতরটা এরকমভাবে সাজানো। বন্দে ভারত কোচের এক্সপ্রেসের জানলাগুলো যেরকম বড় বড় হয়, এখানেও বড় বড় জানলা দেওয়া রয়েছে, এবং এই জানলাগুলোর যারা এই জিপে ডান পাশটায় বসবেন তাদের
সাইডটাতে পুরো গঙ্গার ভিউটা পাবে। আমরা ডান পাশে বসে গিয়েছি, সামনে এসি টেসি রয়েছে, মোটামুটি সুন্দর করেই সাজানো, একটু অন্যরকম। খাওয়া দাওয়া শেষ করে এখন পেট পুরো আইঢাই। যাই হোক, বেরোলাম, বেরিয়ে এখন উদ্দেশ্যবিহীনভাবে কিছুটা আরও এদিক ওদিকে ঘোরাঘুরি করবো। পেছনেই দাঁড়িয়ে আছে বন্দে ভারত রেস্টুরেন্ট। আমরা দিনের বেলা এসেছি, এটা যদি সন্ধে হয় না তাহলে ভীষণ সুন্দর এখানটা সাজানো থাকে, লাইটিংটা এত সুন্দর দেখতে লাগে। আমরা ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা আসবো, কিন্তু সন্ধ্যাবেলা আর হয়ে ওঠেনি। বাড়ি থেকে বেরিয়েছিলাম মানে 12:30টার সময়, তারপরে রেল মিউজিয়াম দেখে এখানে এসেছি 3টে নাগাদ। তারপর 3টে বাজে, এবার খেতে খেতে আর কতক্ষণ লাগে, এই 1-1.5 ঘন্টা হলো এখানে এসেছি। এখনই তো চট করে সন্ধ্যা হবে না যেহেতু গরমকাল। কিন্তু যদি আপনারা কেউ সন্ধ্যাবেলা এখানটায় আসেন, দেখবেন যে কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো, কি অপূর্ব দেখতে লাগছে জায়গাটা।